এখন তো শুধু আমাদের থাকার ব্যবস্থা, আমরা যেন পর্যায়ক্রমে ইনশাল্লাহ তাদের মেহমানদারির ব্যবস্থা করতে পারি। যেমন ভারত উত্তরপ্রদেশ দারুল দেওবন্দে গেছি, আমাদের থাকার পাশাপাশি ওখানে খানার ব্যবস্থা আছে। যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি চেতনা কর্মকাণ্ড আছে তারাই হলো আসতেছে এখানে। একসময় মুসলিম সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল মুসাফিরখানা। দীর্ঘ সফরে বের হওয়া মানুষদের জন্য এটি ছিল আশ্রয়ের নিশ্চিন্ত স্থান। কিন্তু কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে যায় আধুনিক হোটেল রেস্তোরাঁর ভিড়ে। তবে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে রাজধানীতে আবারও চালু হয়েছে একটি বিনামূল্যের মুসাফিরখানা। মোহাম্মদপুরের কুবা মসজিদের পশ্চিমে ৪ নম্বর গলিতে অবস্থিত এই মেহমানখানাটি প্রতিষ্ঠা করেছে হাফেজি হুজুর সেবা ফাউন্ডেশন। বন্যার সময় বন্য দুর্গত এলাকায় কাজ করার সুযোগ হয়, শীতকালীন সময় উত্তরবঙ্গ তার পার্বত্য এলাকায় আমরা কাজ করার সুযোগ হয়। আমাদের নিজস্ব কিছু মুক্তবা আছে, পাঠাগার আছে। তারই ধারাবাহিকতায় আমাদের একটা কাজ হইল ঢাকার আশেপাশে যারা দুর্বল, অসুস্থ, খেটে খাওয়া, অসচ্ছল, তাদের সুযোগ সুবিধার জন্য একটা মেহমানখানার একটা আমাদের পরিকল্পনা। মূলত আরেকটা বিষয় হলো অনেক বুজুর্গ ওলামা কেরাম ঢাকায় আসেন, তাদের পরিবার নিয়ে আসেন, থাকার উপযুক্ত ব্যবস্থা থাকে না, তাদের জন্য মেহমানখানা। এখানে রাত্রিযাপনের সুযোগ রয়েছে আলেম, সাধারণ মানুষ এবং চিকিৎসার জন্য রাজধানীতে আসা রোগী ও তাদের স্বজনদেরও। তবে নিয়ম অনুযায়ী এখানে থাকতে হলে জাতীয় পরিচয়পত্রের কপি ও একজন পরিচিত ব্যক্তির রেফারেন্স দিতে হয়। এখানে আসতে গেলে 3টা শর্ত। একটা হইলো উপযুক্ত মজবুত একটা রেফারেন্স দেওয়া লাগবে। দ্বিতীয় হইলো আইডি কার্ডের ফটোকপি লাগবে, যারাই থাকবে, যে কয়জনই, বাচ্চা থাকলেও তারই লাগবে, জন্ম নিবন্ধন লাগবে। আর তৃতীয় হলো মেহমানখানা যেমন পরিপাটি পাবে, যাওয়ার সময় এরকম পরিষ্কার পরিপাটি রেখে দেবে ইনশাল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে নারীদের থাকারও সুব্যবস্থা রয়েছে, তবে শর্ত হলো তাদের সাথে থাকতে হবে শরী মাহরাম কোনো পুরুষ। কেউ পরীক্ষা দিতে আসলো, ওই সময় যদি রুম খালি থাকে, সেও এরকম ব্যক্তি থাকতে পারবে। অনেক ওলামা কেরাম মাদ্রাসা মসজিদ বিভিন্ন কাজে আসে বা নিজস্ব তার জমি জমা কাজে আসে, তার একটা রুমে থাকতে গেলে তার দেখা গেলো তার টাকা লাগবে। তারাও যদি মেহমানখানা ফাঁকা থাকে তারাও থাকতে পারবে ইনশাআল্লাহ। মূলত প্রাধান্য হলো যারা চিকিৎসার জন্য আসবে। রাত্রিযাপনের সুযোগ থাকলেও বর্তমানে এখানে খাবারের ব্যবস্থা নেই। প্রত্যেক মুসাফিরকে নিজ উদ্যোগে খাবার সংগ্রহ করতে হয়। এছাড়া একটানা 3 দিন থাকা যাবে, এর বেশি সময় প্রয়োজন হলে অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের। আমরা চেষ্টা করতেছি এই ফ্ল্যাটের পাশাপাশি আরও ফ্ল্যাট ভাড়া নিয়ে আরও এটাকে বড় করা। সদরঘাট, সাইদাবাদ আর গাবতলীতে আমরা মেহমানখানা শুরু করব, যাতে ওই দূরের লোকরা এত দূরে আসতে না হয়। আল্লাহর কাছে তৌফিক চাই, নিজস্ব জায়গা ক্রয় করে নিজস্ব ভবনে স্বাধীনভাবে মেহমানখানা করাই। হাফেজি হুজুর সেবা ফাউন্ডেশন মোহাম্মদপুরের এই ছোট্ট মুসাফিরখানা ফিরিয়ে আনতে পারে মুসলিম সমাজের হারানো ঐতিহ্য, যা একটি সেবার সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। উদ্বুদ্ধ করাচ্ছি লোকজনকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখুক। টিস্যু, তারপরে তয়লা, সাবান, সব কিছু এখানে ব্যবস্থা আছে। ভালো উন্নত হোটেলের চেয়ে এখানে অনেকাংশেই ভালো। হাফেজি হুজুর সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ আজ মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের অনন্য সংমিশ্রণ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।